আজ হোক কাল হোক এই আওয়ামী লীগ দিয়ে একদিন এই দেশে ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে যাবে। আমি প্রায় বলে থাকি, মাননীয় প্রধানমন্ত্রী সকালে তাহাজ্জুদের নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে তারপরে দিনের শুরু করে, বলেন ঠিক কিনা? কি সরকারের পক্ষে আমাদের অনড় অবস্থান। মাননীয় প্রধানমন্ত্রী কোন চোরকে পছন্দ করেন না, মাননীয় প্রধানমন্ত্রী কোন ত্রাণখোরকে পছন্দ করেন না, মাননীয় প্রধানমন্ত্রী কোন ক্যাসিনো চালককে পছন্দ করেন না, মাননীয় প্রধানমন্ত্রী কোন ধর্ষককে পছন্দ করেন না। বিধায় আমরা ধর্ষণের বিরুদ্ধে কথা বলি, আমরা চুরির বিরুদ্ধে কথা বলি, আমরা দুর্নীতিবাজের বিরুদ্ধে কথা বলি। এই কথাগুলো যদি কেউ গায়ে টেনে নেয় তাহলে বুঝে নেব সে প্রধানমন্ত্রীরও বিরোধী। বঙ্গবন্ধু ইসলামকে ভালোবেসেছেন, কোরআনকে ভালোবেসেছেন। ইসলামী ফাউন্ডেশন যেখানে আছে সেখানে লেখা আছে প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বলেন ঠিক কিনা? ইসলামী ফাউন্ডেশন থেকে আমাদের হুজুরেরা সুবিধা পায় না? পায় না? কোরআন হাদিসের শিক্ষা দেওয়া হয় না? হয় না? আমি বলেছি সেই বঙ্গবন্ধুর দেশে বসে টেলিভিশন চ্যানেলে সুসর মতো গোপ নিয়ে বলে যে এক পাশে জয় বাংলা আর এক পাশে জয় বঙ্গবন্ধু, এর মাঝখানে আল্লাহ সর্বশক্তিমান থাকবে। এটা আমরা বঙ্গবন্ধুর সময় কল্পনাও করি নাই। তো কথা বলার কারণে যদি কেউ গায়ে টেনে নেয় বুঝতে হবে তার সমস্যা, আমার কোনো সমস্যা না, ঠিক কিনা? বেনামাজিকে গালি দিলে যে বেনামাজি তার গায়ে লাগবে, নামাজির গায়ে তো আর লাগবে না। লাগবে? আপনার গায়ে লাগবে? হ্যাঁ, কথা তো সেইটা দেখছেন, গলায় একটা জোর থাকতেই হবে। তো এই জন্যে যে কথাগুলো বলি সেগুলো আমি প্রায়ই বলে থাকি, সরকারের পক্ষে আমাদের অনড় অবস্থান। মাননীয় প্রধানমন্ত্রী কোন দুর্নীতিবাজকে পছন্দ করেন না, বলেন ঠিক কিনা? মাননীয় প্রধানমন্ত্রী কোন চোরকে পছন্দ করেন না, মাননীয় প্রধানমন্ত্রী কোন ত্রাণখোরকে পছন্দ করেন না, মাননীয় প্রধানমন্ত্রী কোন ক্যাসিনো চালককে পছন্দ করেন না, মাননীয় প্রধানমন্ত্রী কোন ধর্ষককে পছন্দ করেন না। বিধায় আমরা ধর্ষণের বিরুদ্ধে কথা বলি, আমরা চুরির বিরুদ্ধে কথা বলি, আমরা দুর্নীতিবাজের বিরুদ্ধে কথা বলি। এই কথাগুলো যদি কেউ গায়ে টেনে নেয় তাহলে বুঝে নেব সে প্রধানমন্ত্রীরও বিরোধী। বিশেষ হয় না আপনাদের? আমি প্রায় বলে থাকি, মাননীয় প্রধানমন্ত্রী সকালে তাহাজ্জুদের নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে তারপরে দিনের শুরু করে, বলেন ঠিক কিনা? মিথ্যা বলেছি আমি চেয়ারম্যান সাহেব? রাইট তো? আমি বলেছি যারা সরকারকে নিয়ে, প্রধানমন্ত্রীকে নিয়ে, বঙ্গবন্ধুকে নিয়ে গর্ব করো, তাদেরকে আগে তাহাজ্জুদ গুজারি হতে হবে, তাদেরকে আগে ফজরের নামাজ আদায় করতে হবে, তাদেরকে আগে কোরআন তেলাওয়াত করতে হবে, তারপরে তুমি মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দরদ দেখাতে এসো। এর আগে যদি দেখাতে যাও তাহলে বুঝে নেবো তুমি ভণ্ড ছাড়া কিছু নও। তুমি মাননীয় প্রধানমন্ত্রীর খুব দরদ দেখাও, অথচ মাননীয় প্রধানমন্ত্রী যে কাজটি করে সেই কাজের সাথে তোমার কোনো সম্পৃক্ততা নেই। তুমি কিসের আওয়ামী লীগ? আওয়ামী লীগ তো আমি। যদি কোট গায়ে দিলে, যদি মুজিব কোট পড়লে আওয়ামী লীগ হওয়া যায়, তাইলে আমি আওয়ামী লীগ। আছে কিনা? বঙ্গবন্ধু ইসলামকে ভালোবেসেছেন, কোরআনকে ভালোবেসেছেন। ইসলামী ফাউন্ডেশন যেখানে আছে সেখানে লেখা আছে প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বলেন ঠিক কিনা? ইসলামী ফাউন্ডেশন থেকে আমাদের হুজুরেরা সুবিধা পায় না? পায় না? কোরআন হাদিসের শিক্ষা দেওয়া হয় না? হয় না? আমি বলেছি সেই বঙ্গবন্ধুর দেশে বসে টেলিভিশন চ্যানেলে সুসর মতো গোপ নিয়ে বলে যে এক পাশে জয় বাংলা আর এক পাশে জয় বঙ্গবন্ধু, এর মাঝখানে আল্লাহ সর্বশক্তিমান থাকবে। এটা আমরা বঙ্গবন্ধুর সময় কল্পনাও করি নাই। বলেছ না? বলে নাই? জানেন কিনা? এর কাছে নামও বলা লাগবে। শাহরিয়ার কবির সে বলেছে জয় বাংলা জয় বঙ্গবন্ধুর মাঝখানে আল্লাহ সর্বশক্তিমান থাকবে। এটা বঙ্গবন্ধুর সময় আমরা কল্পনা করি নাই। আমি বলেছি তোমার কল্পনা করা লাগবে না। আজ হোক কাল হোক এই আওয়ামী লীগ দিয়ে একদিন এই দেশে ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে যাবে। সেটা করবে। আপনি যদি সচেতন হন সেটা করবে। আপনি আপনার চেয়ারম্যানের জন্য যদি লড়াই করেন, আপনি আপনার এমপির জন্য যদি সংগ্রাম করেন, তাকে যদি আপনি ভোট দিয়ে পাশ করিয়ে আনেন, আপনার এমপি আপনার চেয়ারম্যান আপনার কথা শুনতে বাধ্য না হলে তারপরের দিন তাকে নামিয়ে আমরা সাবেককে উঠাই দেবো। সাবেক আছে না?
তারপরের দিনই তার বিরুদ্ধে আন্দোলন হবে। নো, এই চেয়ারম্যান আর চলবে না, সাবেকের পাশ করাই দাও জনগণের হাতে, ঠিক কিনা? আপনাদের যদি শীত লাগে কুচ্ছা মুরগির মতো বেশি থাকেন আর বলে না হ্যাঁ গো ইসলাম শেষ হয়ে গেল গো, এন তো সব তো একই অবস্থা। আপনাদের থেকে কিনে যারা বাজারে আছে ওকে জোর ভালো আছে, ইরা যে জোরে কথা বলছে তাতে আমার মাইক ফেল। এই বাজারে এনে যে জোরে কেকামে কি করছে তাতে মাইক ফেল এখানে, বলেন ঠিক কিনা? এই মুসলমানেরা আজকে কোরআন ছেড়েছে, ইসলাম ছেড়েছে, যার জন্য মুসলমানেরা নির্যাতিত নিষ্পেষিত। মুসলমান মার খায়, ফিলিস্তিনে মুসলমানদেরকে পাখির মতো গুলি করে মারা হচ্ছে, ভারতে গরু ভক্ষণ করার অপরাধে পিটিয়ে পিটিয়ে মারা হয়। আরাকানবাসীকে যখন নির্বিঘ্নে হত্যা করা হয়েছে তখন তারা তাদের দেশ ছেড়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে, বলেন ঠিক কিনা? অথচ এক সময় এই মুসলমানদের হাতের মুঠার মধ্যে ছিল গোটা পৃথিবী, এই মুসলমান শাসন করেছে অর্ধ পৃথিবী। এই মুসলমান সেই মুসলমান যাদেরকে নদীর তীরে দাঁড়িয়ে বলা হয়েছিল তোমরা কি আফ্রিকার ভূখণ্ডে যেতে চাও নাকি তোমরা এই নদী এখান থেকে পিছিয়ে যেতে চাও? মুসলমানের জবাব দিয়েছিল আমরা তো সেই জাতি যারা কালেমার পতাকা উড্ডীন করার জন্য শপথ নিয়েছি, এই নদী পার হয়ে যে আফ্রিকার ভূখণ্ডে কালেমার পতাকা উড়াবো। নদী সাঁতরে পার হয়ে আফ্রিকার ভূখণ্ডে কালেমার পতাকা উড়িয়েছে সেই মুসলমান আজকে চায়ের দোকানে বসিতে ডোনাল্ড ট্রাম্প কেন ফেল করলে এটা নিয়ে গবেষণা করে। ওর কাছ থেকে বুদ্ধি নিতে হবে, বাইডেন কেন পাশ করলো, ও ডোনাল্ড ট্রাম্প কেন ফেল করলো ও বলতে পারবে। হ্যাঁ রে বিড়িতি টান মারে আর কয় যে বাইডেন এমন একটা ভুল করেছে। ওরে আমার জ্ঞানী বিজ্ঞানী। আমি বরাবরই বলি যে আমাকে যারা মনে করে, অনেকেই মনে করে যে আমি সবসময় বলি যে সত্যের পক্ষে আমার অবস্থান। যিনি সত্যের পক্ষে আছেন, সত্যের সাথে আছেন। আমি বলেছি বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী, আমি বলেছি এই বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীকে যদি ইতিহাস করে রাখতে হয়, যদি ইতিহাস করে থাকতে হয়, যদি এই বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে মাননীয় প্রধানমন্ত্রী একটা সিদ্ধান্ত নিতে পারেন যে আল্লাহর কোরআন মোতাবেক দেশ চলবে, আমি বলেছি বঙ্গবন্ধুর আত্মা শান্তি পাওয়ার পাশাপাশি এই মাননীয় প্রধানমন্ত্রী যদি 100 বছর বেঁচে থাকেন সেই 100 বছর ক্ষমতায় রাখার জন্য আলেম ওলামা সামনে দাঁড়িয়ে পাহারা দেবে, বলেন ঠিক কিনা? কোরআনের রাজ কায়েম করে দিলেই আমরা খুশি, আর কোনো চাওয়া পাওয়া। আমি সংগ্রামী নই, বিপ্লবী নই, আমি বিদ্রোহী, আমি গল্প গানে কবিতা নাটকে সত্য বলিতে চাই। এই যদি হয় মোর অপরাধ কিছু তো করার নেই, সত্য কথা চিরদিন আমি বলে যাব এভাবেই। এই যদি হয় মোর অপরাধ কিছু তো করার নেই, সত্য কথা চিরদিন আমি বলে যাব এভাবেই। দ্বন্দ্ব নয়, সংঘাত নয়, সাম্যের গান গাহি, গল্প গানে কবিতা নাটকে সত্য বলিতে চাহি। জালিম করবে জুলুম সদা, শাসকে করবে শোষণ, প্রতিবাদে তার কণ্ঠ আমার দিয়েই যাবে ভাষণ। দিতে হবে কিনা? জালিম করবে জুলুম সদা, শাসকে করবে শোষণ, প্রতিবাদে তার কণ্ঠ আমার দিয়েই যাবে ভাষণ। নিরপরাধ মানুষের যদি বিনা দোষে যায় প্রাণ, প্রতিবাদে তার কণ্ঠ আমার গেয়েই যাবে গান। গাবে কিনা? নিরপরাধ মানুষের বিনা দোষে প্রাণ যাক, এটা আমরা চাই কিনা? আপনারা চান, বুঝাই যাচ্ছে। নিরপরাধ মানুষের যদি বিনা দোষে যায় প্রাণ, প্রতিবাদে তার কণ্ঠ আমার গেয়েই যাবে গান। এতে যদি কেউ বিদ্রোহী বলে করে আমাকে গণ্য, বিচলিত নই কখনো আমি তাতেই হব ধন্য। এতে যদি কেউ বিদ্রোহী বলে করে আমাকে গণ্য, বিচলিত নই কখনো আমি তাতেই হব ধন্য। সুরে সুরে আমি সদা সর্বদা সত্যের গান গাহি, গল্প গানে কবিতা নাটকে সত্য বলিতে চাহি। দিনের পথে চলবো আমি সারাটা জীবন ভর, সত্যের পথে বলতে কথা কাঁপে না এই অন্তর। অন্তত কাঁপে, কাঁপে কিনা?